বন্ধুরা এগুলো কিন্তু আপনারা নোট ডাউন করে নিন, স্যার যেটা দেখাচ্ছেন দেখুন, এটাও কিন্তু আপনার এই 2 চামচ, চা চামচের। ঠিক আছে, চা চামচের 2 চামচ দেখুন, ঠিক বেশ। তাহলে আমার সার সমস্ত কিছু মেশানো হয়ে গেল। আমি 1 টপ সারের ভাগটা বারবার বলে দিয়েছি, আবারও আরেকবার বলে দিচ্ছি। তাহলে আমি এই যে 1 টপ সারটা করলাম, এতে তাহলে আমার কি থাকলো, এই যে গোবর সার, এটা কিন্তু মানে দেখে বোঝা যাচ্ছে যে কালো গোবর, এটা কিন্তু প্রায় 1.5 থেকে 2 বছরের পুরনো। 1 বছরের পুরনো হলেও চলবে, কিন্তু এইটা খুব ভালো মানে পাওয়া গেছে, এটা ওই জন্যই আমি এখানে গোবর সারটা দেখালাম। একটু দেখাই কাছ থেকে দেখুন, এই দেখুন এই গোবর সারগুলো, এই যে শক্ত, আমরা এই যে 1-1.5 বছরের পুরনো সার। এই যে সনাতন স্যার পুষ্পকর্ণে সুস্বাগতম। নমস্কার বন্ধুরা, সনাতন স্যারকে চেনেন না ডালিয়া জগৎ এমন কেউ নেই। শুধু ডালিয়া জগৎ নয়, যারা উদ্যান চর্চা করছেন এবং বাগান করছেন সবাই কম বেশি চেনেন। স্যারের এই বাগানে এসেছিলাম লাস্ট জানুয়ারি মাসে। স্যার নিজে হাতে ডালিয়ার ব্রিডিং করে দেখিয়েছিলেন। আজকে স্যারের বাগানে এসেছি, ডালিয়ার জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করবেন, কখন থেকে এই মাটি তৈরি করা উচিত, সে নিয়ে স্যার আজকে একটা গঠনমূলক ভিডিও আমাদেরকে উপহার দেবেন। বেশি কথা না বলে চলে যাবো সোজা সনাতন স্যারের কাছে। স্যার বলুন। এখন মাটিতে আমরা যদিও পুরনো পদ্ধতির মানুষ, আমরা এখনো মাটিতে গাছ করি, মাটিতে গাছ আমাদের কাছে ভালো হয় এবং মাটিতেই আমরা অনেক বেশি সাবলীল। তো যাই হোক, এই মাটিতে গাছ করতে গেলে ডালিয়া যে আমরা প্রদর্শনী মাঠে আমরা যে সমস্ত ডালিয়া দেখি, সেই ডালিয়া মাটি তৈরিটাই হলো তার মূল জাদু। অর্থাৎ এই যে বড় ফুল তৈরি করার পিছনে যে জাদুটা থাকে, সেটা কিন্তু মাটির মধ্যেই প্রথমে লুকিয়ে থাকে। অর্থাৎ আমরা যেমন বাড়ি তৈরি করতে গেলে ভিতটাকে আমরা যদি ভালোভাবে না তৈরি করতে পারি, তাহলে আমরা বাড়ির স্থায়িত্ব সম্বন্ধে কোনো গ্যারান্টি দিতে পারি না, কারণ সে বাড়ি সহজে পড়ে যায় বা নষ্ট হয়ে যায়। তার যদি ভিত মজবুত হয়, তাহলে সেই বাড়িটা অনেক দিন টিকে থাকতে পারে। ঠিক সেই রকম ডালিয়া শুধু নয়, যে কোনো ফুল গাছ করতে গেলে তার মাটি যদি সুন্দর না হয় বা যথোপযুক্ত মাটি না হয়, তাহলে কিন্তু সেই গাছ করা যাবে না। এই আদর্শ মাটি বলতে আমরা কি বুঝি, এইটা আমি একটুখানি আলোচনা করে নিই। আমরা সাধারণত মাটি বলি, বেলে দোআঁশ মাটি হচ্ছে গাছের পক্ষে ভালো। তাই বেলে দোআঁশ মাটি হচ্ছে কাদার পরিমাণ যাতে 60 ভাগ আর 40 ভাগ যাতে বালি থাকে, সেইটাকে আমরা সাধারণত বেলে দোআঁশ বলি। আর তার সঙ্গে ফাইবার থাকে, যেটাকে আমরা হিউমাস বলি। তা এই বেলে দোআঁশ মাটি গাছের পক্ষে খুবই ভালো। এই বেলে দোআঁশ মাটি সাধারণত আমরা কি করি, চাষের জমি থেকে সংগ্রহ করি। যে সমস্ত জায়গায় ঘাস হয়ে থাকে, সেই সমস্ত জায়গা থেকে উপরের লেয়ারের 1 থেকে 1.5 ফুট মাটি সংগ্রহ করলে এটা কিন্তু গাছের পক্ষে আদর্শ মাটি বলেই আমরা ধরে নিতে পারি। এবার এই মাটি আমরা ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে সংগ্রহ করি এবং মার্চ এপ্রিল আমরা এটাকে চুন মিশিয়ে খোলা আকাশের নিচে রেখে দিই এবং মাঝে মধ্যে ওলট পালট করে দিই চুনটা, যাতে মাটির সঙ্গে ভালোভাবে মেশে। এই চুন কেন মেশাই? অনেকে বলবে মাটির পিএইচ ব্যালেন্স অমুক তমুক হ্যানত্যান অনেক কিছু বলে। আমরা মূলত চুন মেশাই মাটির ক্ষতিকারক ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য। রোদে গরমে এবং চুনের তীব্র ঝাঁঝে ওই সমস্ত ব্যাকটেরিয়া বা নেমাটেড অনেক অংশে মরে যায়। একেবারে নির্মূল হয় না, তাহলেও অনেক অংশে মরে যায়। তারপরে সেই মাটিকে তুলে আমরা কি করি, গুঁড়ো করে তার সঙ্গে খাবার মিশিয়ে তাকে 2 বার 3 বার করে জল এবং খাবার এরা ওলট পালট করে সেই মাটিকে আমরা সংরক্ষণ করি আগামী দিনের জন্য। তো এইটা গেল মূল পদ্ধতি। এবারে আমরা যে মাটির সঙ্গে যে সার মেশাই, এই সার মেশানো নিয়ে অনেক কথা আমি দেখেছি, আমি অনেক জায়গায় অনেক রকমভাবে বলেছি, কিন্তু তারা দেখেছে এটাকে নিয়ে ঠিক বুঝে উঠতে পারে না যে কি পরিমাণ কটা নেবে, কতটা নেবে, এটা সম্বন্ধে তাদের একটা কনফিউশন থাকে। আমরা মাটিটা গুঁড়ো করার পর আমরা সাধারণত আমি যেটা করে থাকি, 6-3-1 এই ভাগে আমি মাটিটা মেশাই। অর্থাৎ 6 ভাগ মাটি, যে মাটির কথা আমি আগে বললাম বেলে দোআঁশ মাটি বা গার্ডেন সয়েল,
সেই মাটি নেওয়া হয় 3 ভাগ হিউমাস। হিউমাস শব্দের অর্থ এখানে বলছি পাতা পচা সার, গোবর সার, ভার্মি, যেটা আপনি হাতের কাছে পাবেন সেটাই নিন। তাহলে এই 3 ভাগ হলো হিউমাস, আর 1 ভাগ হলো সারের মিশ্রণ। এই সারের মিশ্রণের মধ্যে কি কি থাকে? হাড় গুঁড়ো থাকে, শিং চাঁচা থাকে, খুর গুঁড়ো থাকে, লেদার মিল থাকে বা স্টেরামিল বলুন, যাই এগুলো থাকে। আর থাকে সিঙ্গেল সুপার ফসফেট, এসএসপি বলি যেটা আমরা। আর থাকে এসওপি, সালফেট অফ পটাশ। আর থাকে এমওপি, ম্যাগনেসিয়াম, এই এমওপি বলে ফেললাম, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক্সাল, হ্যাঁ, তাহলে এপসম সল্ট যেটা, অ্যাপসাম সল্ট। তাহলে এই কটার মিশ্রণ আমাদের 1 টব হবে। তাহলে বোঝা গেল, আমরা যদি 10 ইঞ্চি টবে 10 টব মাটি নিই, তাহলে 6 টব থাকবে গার্ডেন সয়েল, 3 টব থাকবে হিউমাস, আর 1 টব থাকবে এই সারের মিশ্রণ। বেশ। তাহলে 10 ইঞ্চি টবে 10 টব মাটির জন্য আমরা কি পরিমাণ, এই যে সার মিশ্রণ বলছি, এই জায়গাটা লোকের একটু কনফিউশন হয় যে সার মিশ্রণ বলতে গেলে আমি কি দেবো। আমি 10 ইঞ্চি টবে 10 টব মাটির জন্য বলছি। 200 গ্রাম হাড়ের গুঁড়ো, 100 গ্রাম শিংকুচো, 100 গ্রাম লেদার মিল বা স্টেরামিল, আর টেবিল চামচে 2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 2 চামচ পটাশিয়াম সালফেট, আর 2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। এটা হচ্ছে চা চামচের। একদম স্যার, এগুলো সবাই লিখে নিন বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ। এই যে খালি সিঙ্গেল সুপার ফসফেটটা হচ্ছে টেবিল চামচের, আর পটাশিয়াম সালফেট এবং ম্যাগনেসিয়াম সালফেট এইটা হচ্ছে চা চামচের 2 চামচ। আচ্ছা, বেশ। তাহলে আশা করি বোঝা গেল। আমি এইটা আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি, টব দিয়ে, টবে মাটিগুলো ভরে ভরে আমি দেখি। একদম, এটা তো আমরা থিওরিক্যাল পার্টটা নিলাম, এবার স্যার হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখাবেন। ভিডিও শুরু করার আগে একটু সামন্ত কাকুর সঙ্গে একটু দেখিয়ে দিই, যার বাগানে আমরা ভিডিও শুট করছি সেটা তাকে না দেখালেই নয়। নিশ্চয়ই। স্যার একটু বলুন সামন্ত কাকুর ব্যাপারে 2 এক কথা একটু বলুন। এই সামন্তবাবু আমার যদিও খুব দীর্ঘদিনের বন্ধু, এবং আমি যখন মানে কি বলবো, বিভিন্ন জায়গা থেকে ধাক্কা খেতে খেতে দিশেহারা, তখন উনি আমাকে সাহারা দিলেন, বললেন আপনি আমার বাগানে করুন ব্রিডিংয়ের কাজ, কোনো অসুবিধা হবে না। আর আমিও তো ডালিয়া ভালোবাসি, তা 2 বন্ধুতে মিলে করব, আমরা এই ডালিয়াটা নিয়ে একটু সময় কাটাবো আর কি। সেই হিসেবেই এখানে আমার ডালিয়া করা, এবং ওনার সহায়তায় আমি 1 বছর তো গত বছর করেছি, এবছর আবার করছি। এবং উনি আমাকে আগামী বছর বিভিন্ন গ্রুপে ডালিয়া দেওয়ার জন্য উনি প্রায় 8000-এর মতো ডালিয়া আমাকে দিয়েছেন। আমি বিভিন্ন জায়গায় সেগুলো ডিস্ট্রিবিউট করেছি। বাহ, সবসময় ক্যামেরার পিছনে থাকেন, দেখে রাখুন। উনি তো সামনে আসতে চান না। একদমই তাই, এই সেই মানুষ, দেখে রাখুন। উনি আমাকে এইগুলো ডোনেট করছেন, এটাও উনি প্রকাশ্যে বলতে চান না। ঠিক, আমি দেখাতে চাই এরকম ধরনের মানুষকে। ঠিক, হ্যাঁ, লোকে জানে আমি দিচ্ছি, কিন্তু বাস্তবিক যিনি দেন তিনি হলেন নিতাই বাবু। অসাধারণ, খুব সুন্দর, ভালো লাগলো স্যার। এবার তাহলে আমরা হাতে কলমে একটু দেখিয়ে নিই, বাকিটা আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে 10 ইঞ্চি টবের 10 টব মাটি আর 3 টব হিউমাস এবং 1 টব এ দিয়ে আমরা করবো। এটা হাতে কলমে যে প্র্যাকটিসটা হবে এবার, স্যার যেটা বললেন এটাই শুধু এবার স্যার আমাদের হাতে কলমে দেখাবেন। দেখুন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। বন্ধুদেরকে একটাই অনুরোধ, এইখানে দেখুন, যারা নবিশ তাদের দেখানোর জন্য আমি বলছি, আমার এখানে দেখুন 6 টব মাটি আছে। এই যে 10 ইঞ্চি টবের 6 টব মাটি, এই যে গুঁড়ো করে রাখা, আমার যে প্রসেসিং করে রাখা মাটি দেখা যাচ্ছে, আমার ওইখানেও রেডি করা রয়েছে। দেখুন আমি জুমে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন ওখানেও সেম মাটি রেডি করা রয়েছে, আবার এখানেও কিন্তু সেম মাটি। হ্যাঁ, আমি এই মাটিটাকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই 6 টব মাটি নিলাম, দেখুন এই যে এদিকে 3 টব 6 টব মাটি। এই 3 টব পাতা পচা সার বা গোবর সার বা হিউমাস, যেটা খুশি আপনি নেবেন। আপনি গোবর সার, আমি এক্ষেত্রে গোবর সার পেয়েছি, হাতের কাছে আমি গোবর সারটাই নিয়েছি। যারা গোবর সার পাবেন না তারা ভার্মিও দিতে পারেন, বা পাতা পচা সার দিলেও কোনো অসুবিধা হবে না। যেটা ঠিক, এবারে আমি সারের মিশ্রণটাতে মিশিয়ে রেখেছি। এই যে সারের মিশ্রণ যেটা বললাম, মিশ্র সার, হ্যাঁ, মিশ্রণটা মিশিয়ে রেখেছি। হাড়ের গুঁড়ো আছে, 200 গ্রাম হাড়ের গুঁড়ো আছে, 100 গ্রাম শিংকুচো আছে, আর 100 গ্রাম স্টেরামিল আছে। এই 3টে এখানে মেশানো আছে। আর 3 রকমের খোল ব্যবহার করা হয়েছে, বাদাম খোল, নিম খোল আর সর্ষের খোল। এই 3টে 100 গ্রাম করে 300 গ্রাম এতে মেশানো আছে।
তাহলে এই মূল এটা কতটা, এই যে এক টব এতে হলো 200 গ্রাম হাড়ের গুঁড়ো, হুম 100 গ্রাম শিং চাঁচা, 100 গ্রাম স্টেরামিল আর 300 গ্রাম 3 রকম খোলের মিশ্রণ, এটা একদম। দেওয়া রয়েছে। একদম। আর বাকি আমি যেটা দেখিয়ে দিতে চাইছি, এখানে দেখুন এই যে সিঙ্গেল সুপার ফসফেট এসওপি। এসওপি, এই যে সিঙ্গেল সুপার ফসফেট, এটা টেবিল চামচ, আচ্ছা এই টেবিল চামচ, এইটা চা চামচ। আচ্ছা তাহলে আমি দেখিয়ে দিলাম, এটা সিঙ্গেল সুপার ফসফেটটা হচ্ছে 2 চামচ, এই দেখুন এই যে দেখা যাচ্ছে, হুম হুম এই 2 চামচ হচ্ছে আমি নিলাম সিঙ্গেল সুপার। সিঙ্গেল সুপার ফসফেট। আচ্ছা এই মিক্সচারের সঙ্গে যাবে। হ্যাঁ এই দেখুন, ঠিক, দেখুন চা চামচে 2 চামচ। এই 2 চামচ আমি দিলাম। আচ্ছা এবারে আমি দিচ্ছি পটাশিয়াম, এই ম্যাগনেসিয়াম সালফেট, এটা কিন্তু চা চামচের 2 চামচ। এই আচ্ছা যে ওটা চা চামচ। এই দেখুন, হুম ম্যাগনেসিয়াম সালফেট অথবা এপসাম সল্ট একসাম সল্ট, এই দেখুন আমি 2 চামচ দিলাম। চা চামচে 2 চামচ। বেশ বেশ, এই 2 চামচ দিলাম। পারফেক্ট। এবারে কি দিচ্ছি না, এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে 0050 আর পটাশিয়াম সালফেট। হ্যাঁ 0050 একদম। হ্যাঁ, তাহলে এইটা আমি দিচ্ছি 2 চামচ। বন্ধুরা এগুলো কিন্তু আপনারা নোট ডাউন করে নিন, স্যার যেটা দেখাচ্ছেন দেখুন, এটাও কিন্তু আপনার এই 2 চামচ। চা চামচের। হুম, ঠিক আছে, চা চামচে 2 চামচ দেখুন। ঠিক, বেশ। তাহলে আমার সার সমস্ত কিছু মেশানো হয়ে গেল। হুম হুম তাহলে এখন আমার কাজ হচ্ছে এইটা সব কটা মিশিয়ে দিতে পারলেই আমার কিন্তু রেডি হয়ে গেল মাটিটা পুরো রেডি। আগামী দিনের মাটি। এই মাটিটা সবগুলো একসঙ্গে মিশিয়ে দিয়ে ওলট পালট করে নিয়ে, এবং তার সঙ্গে আমি কি করব না, আমি তার সঙ্গে ওই জল দিয়ে হুম ভিজিয়ে রেখে কালো পলিথিন দিয়ে চাপা দিয়ে দেবো। আচ্ছা। আবার 15 দিন পর একটু জল দিয়ে ওটাকে আবার ওলট পালট করে দিয়ে চাপা দিয়ে দেবো। তাহলে এই হলো মাটি তৈরি। এমন কিছু কঠিন নয়। লোকে বলে কতটা কি মেশাবো, অমুক মেশাবো, আপনি কতটা সার মেশাতে বললেন, এই যে 1 টব সার, আমি 1 টব সারের ভাগটা বারবার বলে দিয়েছি, আবারও আরেকবার বলে দিচ্ছি। তাহলে আমি এই যে 1 টব সারটা করলাম, এতে তাহলে আমার কি থাকলো, এতে আছে 200 গ্রাম হাড়ের গুঁড়ো, 100 গ্রাম শিং চাঁচা, 100 গ্রাম স্টেরামিল, 300 গ্রাম মিশ্র খোল অর্থাৎ নিম খোল 100 গ্রাম, 100 গ্রাম বাদাম খোল আর 100 গ্রাম সর্ষের খোল। তাহলে 300 গ্রাম খোল, আর বাকি সিঙ্গেল সুপার ফসফেট টেবিল চামচে 2 চামচ, হুম 2 চামচ চা চামচে 2 চামচ হচ্ছে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, আর 2 চামচ হচ্ছে পটাশিয়াম সালফেট 0050। হ্যাঁ 0050, সেটা হচ্ছে চা চামচে 2 চামচ। ব্যাস এই হলো আমার 1 টব। তাহলে 6 টব মাটি, 3 টব হিউমাস আর 1 টব সারের মিশ্রণ, এই হলো আমার ডালিয়ার আদর্শ মাটি। কিন্তু এই কাজটা যদি আপনারা ফেব্রুয়ারি মাসে করে রাখেন তাহলে খুব ভালো হয়। ফেব্রুয়ারি মাস থেকে শুরু করলে তাহলে মার্চ এপ্রিলে আপনারা এই মাটিটা ওলট পালট করা হয়ে যাবে, বা মে মাসে তো অবশ্যই করে ফেলতে হবে। আর তারপরে এই মাটিটা আধ ভেজা অবস্থায় ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে যদি বস্তায় ভরে রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। ঠিক স্যার, আমরা ভিডিওটা অনেকটা লেটে করছি, কিন্তু এটা সঠিক নিয়মটা আপনি এটা বলছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই করে রাখা ভালো। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে মাটি সংগ্রহ করে রাখাটাই ভালো। আচ্ছা, অন্তত মে মাসের মধ্যে আমাদের এই সার মেশানো হয়ে গিয়ে ট্রাইকোডার্মা মিশিয়ে মাটি প্রিজার্ভ করে ফেলতে হবে, সংরক্ষণ করে ফেলতে হবে। হুম বেশ। আচ্ছা, তারপর স্যার? এটাই হলো মাটি তৈরির আচ্ছা। ফর্মুলা। আশা করি এই যে আমি যেভাবে বলে দিলাম, আশা করি কারো বুঝতে অসুবিধাও হবে না। আমি হাতে না কলমে দেখিয়েও দিলাম, তাতে কারো আশা করি অসুবিধা হওয়ার কথা। একদমই তাই স্যার। একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, এই যে গোবর সার, অনেকে তো ভালো মানের গোবর সার পায় না। আমি সেক্ষেত্রে কি বলেছি, পাতা পচা সার নিতে পারে যদি সে পাতা পচা সার পায়। যদি তাও না পায় তাহলে বাজার থেকে ভার্মি কিনে নেবে নর্মাল ভাবে। হ্যাঁ, বেশ। এই যে গোবর সার, এটা কিন্তু মানে দেখে বোঝা যাচ্ছে যে এই যে কালো গোবর, এটা কিন্তু প্রায় 1.5 থেকে 2 বছরের পুরনো। 1 বছরের পুরনো হলেও চলবে, কিন্তু এইটা
খুব ভালো মানে পাওয়া গেছে। এটা ওই জন্যই আমি এখানে গোবর সারটা দেখালাম। একটু দেখাই কাছ থেকে, দেখুন এই স্যার, দেখুন এই গোবর সারগুলো? এই যে শক্ত আমরা এই যে আচ্ছা 1-1.5 বছরের পুরনো সার। এই যে আচ্ছা, তো স্যার যারা নতুন গাছ করছে, যারা নবিশ, তারা কি করে বুঝবে যে এটা 2 বছর কি 3 বছরের পুরনো ওটা গোবর ওটা সার? ওটা দেখলে বোঝা যাবে, এরকম ঝুরঝুরে হয়ে যাবে যে হুম। মানে মানে যে একদম ঝুরঝুরে হয়ে গেছে এগুলো। এই যে এটা এই যে আচ্ছা এরকম ঝুরঝুরে হয়ে যাবে, অর্থাৎ এই হাত দিয়ে এরকম করে একলি গুঁড়ো হয়ে যাচ্ছে এই যে। আচ্ছা, এবং বেশ। রংটা কালো হয়ে যাবে। রংটা কালো হয়ে যায় না, সেটাই। বাহ। স্যার বলছি, এখন আজকালকার সময় এই যে পুরনো বাড়িঘর ভেঙে ফ্ল্যাট তৈরি হচ্ছে, তার যে মাটিগুলো উঠছে সেগুলো প্রচুর দোকানে বিক্রি হয়। তো সেই মাটির মান তো অতি নিম্নমানের, মানুষজন সেই মাটি কিনে নিয়ে চলে আসে, বোঝে না। তো আপনি একটু কাইন্ডলি যদি বলে দেন যে ভালো মাটি কিভাবে আমরা বুঝবো বাজারে কেনার সময়, অথবা একটু আপনার। আমি আমি যদি বলি যে মাটিতে ঘাস হয় সেই মাটি নিলে ভালো হয়, কিন্তু যারা বাজার থেকে বা দোকান থেকে কিনছে তারা তো বুঝতে পারছে না যে ওরা কোন মাটি কি মাটি। তবে মাটিকে এমনি একটু দেখে নিলে বুঝবেন, যদি মাটির মধ্যে একটু চিটচিটে ভাব বা আঠালো ভাব থাকে তাহলে বুঝতে হবে কাদার পরিমাণ বেশি। এতে কাদার পরিমাণ যদি বেশি থাকে তাহলে তার সঙ্গে একটু বালি মিশিয়ে নিলেই, সাদা বালি অথবা লাল বালি মিশিয়ে নিলে মোটামুটি বেলে দোআঁশ মাটি তৈরি হয়ে যাবে। আচ্ছা, আর এঁটেল মাটির সঙ্গে কত ভাগ বালি আমরা মেশাবো? ওটা মাটিটার আঠালো ভাবটা লক্ষ্য করেই বুঝে নিতে হয় সাধারণত। তবে ওই ধরুন যদি 40% মিশিয়ে নেবে। খুব সুন্দর। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে সনাতন স্যার যেভাবে দেখিয়ে দিলেন হাতে কলমে ডালিয়া আদর্শ মাটি কিভাবে তৈরি করবেন, ভাগ অনুপাত সবকিছু উনি কিন্তু সুস্পষ্টভাবে ব্যাখ্যা করলেন। আশা করব সবাই আজকের ভিডিও থেকে অনেক উপকার পাবেন, উপকৃত হবেন, অনেক কিছু জানতে শিখতে পারবেন। বন্ধুরা, সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটি কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওটা। সবাই ভালো থাকবেন। সনাতন স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য সময় বার করে ভিডিওটা দিলেন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। আমি মনে করি পুষ্পকাহনের দর্শকরা যারা দেখছেন, যদি তাদের এই ভিডিও কাজে লাগে তাহলে তারা আরও অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তাহলে আমার মনে হয় আমার এই পরিশ্রম সার্থক হবে। একদম স্যার, সবাইকে একটু বলে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। হ্যাঁ, এটা তো সাবস্ক্রাইব না করলে তো যে আরও প্রচার হবে না। আপনি এই যে তুমি এটা করছো, তোমার করতে গেলে তো এটা যদি লোকের মধ্যে প্রচার না হয়, সাবস্ক্রাইব তো করলেই তবে তো লোকের প্রচুর মানুষ স্যার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, দেখে চলে গেল, ব্যাস হয়ে গেল। না, এটা কিন্তু সাবস্ক্রাইব আমি করে না। অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করুন, তাহলে কি হবে আরও আমাদের এইরকম ইনফরমেটিভ ভিডিও দিতে আমরা উৎসাহ বোধ করব। একদম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।